উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবলেন যে হযরত আবু বকর আর ওমরের সাথে কোনো জায়গা জিততে পারি না, এ জায়গা মালের খেলা, আর মাল আমার চাইতে বেশি দুজনের কের নাই, আজকেই ফার্স্ট হওয়ার একটা সুযোগ। হযরত উসমান বললেন, হুজুর আমার গোটা মাল ব্যবসা বাণিজ্য যেখানে যা আছে পৃথিবীতে সব কিছু হিসাব করে তবুকের যুদ্ধের জন্য আমি 3 ভাগের 1 ভাগ বরাদ্দ দিলাম। টোটাল সম্পদের 3 ভাগের হযরত উসমান একা যে টাকা দিয়েছে তবুকের যুদ্ধের সাদা, তাদের তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যাবে, এত টাকা হযরত উসমান দিয়েছে। উসমান মনে করলেন আজকে 1 নম্বর। কিছুক্ষণ পরে হযরত ওমর বলতেছে, হুজুর তাহলে আমি একটু বাড়িতে আসি, কি দেখি দেওয়া যায়, ঠুটা কইয়ে কি কিরম হবে, কি দেখি আছে একটু হিসেব নিকেশ করে আসি। বাড়িতে ঘুরিয়ে গিয়ে আইসা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 2 বাপ বেটা, হযরত ওমর আর আব্দুল্লাহ ইবনে ওমর 2 বাপ বেটা লুঙ্গিতি বাঁধে 2 টুল্লা কয় তো যে মাথায় করে টুপলা বাঁধে, 2টা টুপলা বাঁধে এনে হুজুরের সামনে দেশে দেখে যে প্রায় জিনিসের অর্ধেক, বাড়ি যা যা ছিল হুজুর হিসেব করে দেখে থাল আনছে, বাটি আনছে, চামচ আনছে, 10 মাইল চেনেন আড়ি ভাতিল দইছে 10 মাইল মহিলারা হিস্ট্রি দিবা না, এই 10 মাইল এই সবটা অর্ধেক ভাব। হুজুর কেউ ওমর কি আছেন, কয় হুজুর পুরো বাড়ি যা ছিল তার অর্ধেক নিয়েছি। হযরত আবু বকর আপনি কি দেবেন? হযরত আবু বকর কয় হুজুর বাড়িতে আসি দেই কি দেখি আছে। বাড়ি যাইয়া হযরত আবু বকরের টোটাল মাল গুছাইয়া ওনার লুঙ্গির 1 লুঙ্গি হইছে, গুছাইয়া আইনা বাড়ির মহিলাদের আজকের দিনের পরনের কাপড়টা পরায় রেখে বাকি অতিরিক্ত কাপড়ই টুল্লার মধ্যে আছে, আর হযরত আবু বকরের আজকের দিনের কাপড়ও খুলে ফেলাইছে। তাহলে কি ন্যাংটা হয়ে যাইছে? আস্তাগফিরুল্লাহ। উনি খেজুরের পাটি অথবা সালার একটা চট পরছে, এই পইরা বাকি সব দিয়ে একটা টুপলা বাঁধে আইনে হুজুরের সামনে দিয়েছে। টুপলার মুখ খুলে দেখে যে তার ভিতরে বাড়ি নাই, এমন কিছু নাই। হুজুর বললেন, আবু বকর কি করছেন? কয় হুজুর সব নিয়েছি। তাতে হইছে মোটে 1 লুঙ্গির 1 টুল্লা, একজনের যুদ্ধ করার সামানও হই নেই। আর হযরত উসমানের মালে পুরো তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরিমাণ মাল হযরত উসমান দিয়েছে। এরপর আপনারা বলেন, একটু বিচার বিশ্লেষণ করে বলেন সবচেয়ে বেশি কে দিয়েছে? কই এদি 1 টুল্লা পার্সেন্টে হিসাবে যান, উনি দিয়েছে 100%। উনার বাড়ি কিচ্ছু রাখে নাই, সব দিয়ে দিয়েছে। পার্সেন্টে যান, হযরত ওমর দিয়েছে 50%, 50%। যান হযরত উসমান যত বেশি দিক দেশে কত 33%, 31, তাই না? 30%। 1 ভাগ 3 ভাগের 1 ভাগ দিয়েছে, 3-এর 1 ভাগ দিয়েছে, তাই না? 1 ভাগ দিয়েছে, 3 ভাগের 1 ভাগ, উনি দিয়েছে 1/3 দিয়েছে, 3 ভাগের 1 ভাগ দিয়েছে। তো 33% দিয়েছে, 3 ভাগের 1 ভাগ। পার্সেন্টের হিসাবে গেলে হযরত আবু বকর সেই 1 নম্বর, ওমর 2 নম্বর, হযরত উসমান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হযরত উসমান কয় এত দিও ভাষ্ট হতে পারলাম না। হযরত আলী কি দেবে? আলীর কিচ্ছু নাই, আলীর কিচ্ছু নাই। আলী কয় যে হুজুর আমার পুরো বডিটা জিহাদের জন্য দিয়ে দিলাম, আমার কিচ্ছু নাই। এই চাইভাবে সাহাবায়ে কেরাম সবাই দেশে যার যার কায়দায় দিতে 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 অনেকেই দেশে, পাশে মহিলারা আওয়াজ শুনে মহিলারাও দিচ্ছে, অলংকার খুলে দিছে, গায়ের যে অলংকার সব দিছে, অনেকে পোশাক পাঠায় দিছে। এক মহিলার দেওয়ার মতো কিচ্ছু নাই। ছোট্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে, একেবারে মানে 1-1.5 বছর বয়স হবে, এই বাচ্চা মেয়েটা এনে হুজুরের কাছে দে, হুজুর আমার মেয়েটা এই জিহাদের জন্য নিয়ে যান। হুজুর কাছে তোমার অট্টুক মাইয়ে দে জিহাদে কি এরবো। বড় হলিপাড়া নার্সের কাজে ব্যবহার করা যেত, বড় হলিপাড়া অন্য কাজে ব্যবহার করা যেত, কিন্তু তোমার এতটুক মাইয়ে দিয়ে কি করবো? অন্য কিছু থাকলে দাও। কয় যে হুজুর টাকা পয়সা কিচ্ছু নাই দেওয়ার মতো, আমার আব্বা, আমার স্বামী, আমার ভাইরা উহুদ আর বদরে শহীদ হয়ে গেছে, আমার বাড়ি কোনো পুরুষ মানুষ নাই, আমি মহিলা মানুষ, আমি বা কিভাবে যাব? আমার দেওয়ার মতো কিছু নাই। হুজুর আমার মেয়েটা নেন। হুজুর বলেন তুমি মেয়েটা দিচ্ছ কি উদ্দেশ্যে? ওরা দিয়ে কি কাজ করবো? কয় হুজুর আমার উদ্দেশ্য, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন কাফেররা ফার্স্ট টার্গেট করবে আপনাকে, আপনি তো দল নেতা, আপনাকে উদ্দেশ্য করে এত যুদ্ধ বিগ্রহ, আপনার দিক যখন তীর উড়িয়ে আসবে আমার মেয়েটাকে ঢাল হিসেবে ধরবেন, আমার মেয়ের গায়ে তীর বিদ্ধ হবে, মেয়েটা শহীদ হয়ে যাবে, আর আমার নবী জানে বেঁচে যাবে, আমার মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন না সুবহানাল্লাহ। तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর বাড়ি কি রেখে আসছো? কয় এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। সংসারে সব দেওয়ার পর আমার সব রয়ে গেছে, এক আল্লাহ আমার আছে আর এক রসুল আমার আছে, তো আমার দুনিয়া আখিরাতের সব আছে। কথা কোন ঠিক কি ঠিক না? ও ভাই, বলা সহজ করা বড় কঠিন, বলা সহজ করা বড়
কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর ছেলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই 4 সাহাবার 4টে কাম করেছেন। খেয়াল করেন, আবু বকরের জিন্দেগির একবারে যা ছিল সব দিয়ে দিয়েছে। হযরত ওমরের জিন্দেগির ইনকামের অর্ধেক দিয়ে দিয়েছে। হযরত উসমানের জিন্দেগির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে তবুকের যুদ্ধে। আর হযরত আলী নিজের জীবনটা দিয়ে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা পর্যন্ত জীবনে 4টে ঘটনা ঘটাইছে। একবার কোনো একটা প্রয়োজনে কালেকশন চলছে, ওনার জিন্দেগির যা ইনকাম উনি ওই দিন পর্যন্ত করতে পারছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, বাড়ি কিচ্ছু রাখে নেই। হযরত আবু বকরের আমলের সাথে মিল করছে। 2 নম্বরে আরেকবার আরেকটা কালেকশন চলছে, সেবার ওনার বাড়ির ইনকাম যা ছিল সম্পদের টোটাল ভাগ করে অর্ধেক দিয়ে দিয়েছে। হযরত ওমরের সাথে মিল করছে। কেন করছে? এই ধানে যে শুরু হয়েছে, বোমা আরেকটা ফুটলো। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খেয়াল করতেছেন আপনারা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। বলেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত হুসাইন বলেন যে আমার মনের দাবি আমি নবী পাকের নাতি, আমি নবী পাকের নাতি, সে তো আমি সাথী হবই হব। বাকি আর বড় 4 জনের 4টে গুণ আমার সাথে মিলে যাক, আমার গুণগুলো তাদের সাথে মিলে যাক, আমি এই 5 জনের সাথে জান্নাতি হব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নানার নাতি হিসেবে নানার সাথে জান্নাতে যাব, সেটা তো আছেই। আমি আবু বকরের সাথী হব জান্নাতে, আমার জীবনে সব ইনকাম একবার দিয়ে দিলাম। আমি ওমরের সাথী হব জান্নাতে, আমার জীবনের ইনকামের অর্ধেক একবার দিয়ে দিলাম, ওমরের সাথে মিল হয়ে গেল। আর একবার গোটা জিন্দেগির ইনকামের 1/3 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম দিনের জন্য, আমি উসমানের সাথী হব, আমি 3 বড় সাহাবার সাথে। এবার আমার জীবনটা দিয়ে দিলাম, আমার আব্বাজিও যেমন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, আমিও আমার জীবনটা এই কারবালার ময়দানে দিয়ে দিলাম। এরকম আব্বার সাথে আমি মিল করলাম, যাতে এই 4 মুরব্বির সাথে আমি জান্নাতি হতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কম খাইতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পোশাকের দিক দিয়ে একেবারে সাধারণ পোশাকে চলতেন, একেবারে সাধারণ পোশাকে। মাঝে মাঝে বলে থাকি, খেয়াল করেন, মসজিদে নববীতে হযরত ওমর তখন প্রেসিডেন্ট। ভাই আমার দিক খেয়াল করেন, প্রেসিডেন্টের রাষ্ট্রের আয়তন কতটুকু জানেন? আমরা এতটুকু জানি যে হযরত ওমরের রাজত্বের আয়তন ছিল গোটা দুনিয়ার অর্ধেক। কেউ কয় অর্ধেক, কেউ কয় 3/2। তো 3/2 বা অর্ধেকের মোট আয়তন সংখ্যা কত? কিলোমিটার আর মাইল হিসেবে যেমন বাংলাদেশের আয়তন 1,54,000 বর্গ মাইল। তো এইরকম দিক দিয়ে কতটুকু হতে পারে? তো বলা হয় যে হযরত সেই সময় মানব বসতি যত দূর ছিল, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। বলবেন না একটু সুবহানাল্লাহ? মুসলমানদের শাসনে জয় হতে 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 রাষ্ট্র এত বড় হয়ে গেছে, 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? এরকম কয়েকটা বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বানতে, ঠিক কিনা? এত বড় দেশের রাজা, এই প্রদেশ ছিল এক একটা দেশ। এখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো না, কাতার, কুয়েত, দুবাই, তারপরে কি বলে মিশর টিশর যা আছে, এগুলো একটা একটা প্রদেশ ছিল। আর প্রাদেশিক গভর্নর এক একজন সাহাবা। একদিন উনি গভর্নরদেরকে দাওয়াত দিয়েছে, ইনসাফের বক্তব্য দিয়ে। মাঝে মাঝে আমাদের প্রধান যারা থাকে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা থাকে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে না, বিশেষ করে সংসদীয় মিটিং। তো এরকম গভর্নরদেরকে দাওয়াত দিয়েছে। তো নবী পাকের সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং ছিল না, হযরত আবু বকরেরও না, হযরত ওমরেরও না। ওনাদের সংসদ ভবন ছিল মসজিদ। কোনটা ছিল? সংসদ ভবন। রাজনীতির প্রাণকেন্দ্র মসজিদ, রাজনীতি আলোচনা মসজিদে নববীর মধ্যে হতো। ওই জায়গায় বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকও রাজনীতি করেছেন, আবু বকরও করেছেন, হযরত ওমরও গভর্নরদেরকে দাওয়াত দিয়ে এনে সামনে বসাইছে। জুমার দিন খুতবার ভিতরে বয়ান, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, খুতবার ভিতরে বয়ান দিচ্ছেন। হে মুসলমানদের নেতারা, আরবিতে বলে অলি, অলির বহু বচন আউলিয়া, হে অলিরা, তোমরা যারা গভর্নর আছো, আনসিফু তুনসাফু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। উম্মতের উপরে জুলুম করবা না, তরফদারি করবা না, পার্সিয়ালিটি করবা না, নিজেদের আত্মীয়তাকরণ করবা না, নিজেদেরগুলোকে চাকরি দিবা, অন্যদেরকে দিবা না তা না। আমলিগালারা খালি মুক্তিযুদ্ধকে চাকরি দিবা আর অন্য পার্টিরে দিবা না তা না। বিএনপি আলারা খালি দানের দে বংশীয়ভাবে যারা বিএনপি তাকে দিয়ে তোমরা সাদাবাজি করবা আর করে সাথে নিবা না, এই উল্টো পাল্টা যেরূপ কেউ করবা না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। ইনসাফের বক্তৃতা দিচ্ছেন। এই যদি কেউ প্রমাণ হয় যে জুলুম করেছো, আমার হাতে ধরা পড়লে তার শিরচ্ছেদ করে দেবো, গলা কেটে দেবো। হযরত ওমর ইনসাফের বয়ান দিচ্ছেন। এর মধ্যে মজলিসের মধ্যে একজন দাঁড়ায় গেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, হে খলিফাতুল মুসলিমিন, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না।
বলেন তো ওমরের মতো মানুষ, যেই ওমরের নাম শুনলি আফিরু শয়তানু ওয়াইয়াজরুতু জুরাতান, ওমরের নাম যদি এই জায়গা বলি শয়তানের নামটা শুনে বাই ছাড়তি দৌড়ে, খালি দৌড়ই না, পিছন দিয়ে পাত্তি দৌড়ে। এত বড় বেকায়দা নাম হতো ওমরের, সামনেকের কথা বলার সাহস নাই। সেই ওমরের ইনসাফের বক্তব্যের ভিতরে মসজিদের মধ্যে দাঁড়াইয়া সাধারণ সাহাবা, একজন সিরিয়ালের রোল নাম্বারের কেউ না, সে কয় আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। হযরত ওমরের মেজাজ গেছে আগুন হয়ে, গরম লাল হয়ে গেছে। এহমাররাত ওয়াজহু ওয়ান্তাফাখাত আওদাজুহু, চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলিয়ে গেছে। উনি বললেন, এক মানান, তাই তুই কে? ধমক দিয়ে বসায় দে। আমার আমলে যদি, আমার মুখে যদি ইনসাফের বক্তব্য শোভা না পায়, তাহলে পিছনে বা আগে পরে কার আমলে ইনসাফের বক্তব্য শোভা পাবে? তুই কে? তোর বাড়ি কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে পাশে বসা, উনি টের পাইছে ওই লোকটা কেন অভিযোগ করছে। বিশাল চালাক মানুষ ছিল। নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবা, কথার সাথে কথা এসে গেলে সেটুকু কয়ে যেতে হয়। অনেকে একা একা সফর করে, আল্লাহর পর ভরসা আছে। মানুষই আর কি, আল্লাহর পর ভরসা আপনার কতটুকু আছে, তার সাথে নবীর একটু কম ছিল না। তবিও নবী পাক কখনো একা সফর করে নাই। তায়েফে দাওয়াতের জন্য গেছে, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছে। হিজরত করতে চলে গেছেন মদিনায়, সাথে আবু বকরকে নিয়ে গেছে। কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে, সাথে ঈসা ইবনে নুনকে নিয়ে গেছে। বডিগার্ড সফর সঙ্গী রাখা নবীদের সুন্নাত। আপনি একেবারে অত বড় একটা মুতাওয়াক্কিল হইয়া একা একা চলে যাবেন, রাস্তায় এক জায়গা পড়িয়ে থাকবেন, আপনার লাশটাও পৌঁছে দেওয়ার কেউ থাকবে না, এরকম সফর করা ঠিক না। তো হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা এসে গেলে যেটুকু পেয়ে যায় সেটুকু। 19 জন সাহাবা বডিগার্ডের ভিতরে হুঁশিয়ার সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের বডিগার্ডের মধ্যে একজন ছিলেন। কথা বললেই টের পাইতো। তো হযরত ওমরের পর যখন ওই প্রশ্ন আসছে আর ওমর ধমক দিয়ে বসায় দিয়েছে, আব্দুল্লাহ টের পাইছে লোকটা অভিযোগ কেন করছে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনি ধমক দিয়ে বসায় দিলেন কেন? এই ভরা মজলিসে গভর্নরদের ভিতরে আপনার সামনে দাঁড়ায় কথা বলার একটা মানুষ নাই। আপনি যদি অন্যায়ও বলেন তা প্রতিবাদ করার লোক নাই। আর আপনি একটা এত সুন্দর কথা বলতেন, সেই কথার প্রতিবাদ করলো, নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে। আপনি না শুনে ধমক দিয়ে বসায় দিলেন। আমি জানি নবী পাকের কাছ থেকে শুনেছি, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার থেকে আপনারা 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রোল নাম্বার 2 হযরত ওমর ইবনে খাত্তাব, আপনার রোল নাম্বার 2। আপনাকে জান্নাতে যা ঠেকানোর মতো এক আল্লাহ ছাড়া কেউ নাই। আর যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছেন, কাজে আল্লাহ আপনাকে জান্নাতে যা ঠেকাইতে পারবে না, ঠেকাবে না। কিন্তু এই লোকটার যে অভিযোগ আছে, এই অভিযোগটা যদি থেকেই যায়, হাসরের মাঠে লোকটা অভিযোগ দিয়ে আপনাকে আটকায় দেবে। 9 জন বেহেশতে চলে যাবে, আপনি ওই অভিযোগের জবাব দিতে খানিক পিছিয়ে পড়ে যাবেন। এইটা কেমন হবে বলেন? ওর জবাবটা এখনই সেরিয়ে ফেলেন। আপনি ধমক দিয়ে বসায় দিলেন, বলেন। হযরত ওমর যেমন শক্ত ওইরকম নরম, থামিয়ে গেছে। কয়, বাবা তো ঘটনা কি শোনো, তাই তুমি শোনো, আমার তো মন খারাপ হয়ে গেছে, এনার কথা বলার মেজাজ নেই আমার। তো হযরত আব্দুল্লাহ টের পাইছে লোকটার অভিযোগ কি, টের পাইও মজলিসের ভিতরে গোপন রাখে না, যেহেতু তার অভিযোগ মজলিসের ভিতরে বিচারও হবে মজলিস। এদিক তাকান, আমাদের দেশে সাধারণ গরিব গুড়াবারা যদি অন্যায় করে, গরিব মানুষ যদি অন্যায় করে, আর মাতুবারের কাছেই বিচার যায়, কয় যে আরে গরিব বাজারে নিতে হবে, আশেপাশের বাজারের নাম আমি জানি না, এই বাজারে নিয়ে ওরে চৌরাস্তায় নিয়ে জুতো মারতে হবে। আর সেই মাতুব্বারের ছেলে যদি অন্যায় করে, কয় দিছি ওরে বিচার করছি আমি, ঘরের মধ্যে ফেলে জম্মের মার মারছি, ওটা আর কেউ জানতে দেয় না। আছে না এরকম মাতুব্বারি? হ্যাঁ, দুর্বল যদি হয় সমাজে, তারে চৌরাস্তায় নিয়ে বিচার করতে হবে। আর নেতাকে ছেলেবেলের ঘরের মধ্যে 2-3 চড় থাপড় কিল ঘুষি দিয়ে, অথবা কিছু না দিয়ে কয় যে ওটার বিচার আমি করে দিছি। এগুলো সব অন্যায়। অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে। গুনাহ যে জায়গা করবা তওবা সেখানে করবা। ঘরের ভিতরে ওপেনে গুনাহ করবা, গোপনে তওবা করবা, এই তওবা হবে না। যেখানে অন্যায় করেছে তওবা সেখানে হতে হবে। নেত্রী যেখানে অন্যায় করেছে, যেভাবে করেছে তওবা সেখানে করে। নেতারা যে যেখানে অন্যায় করতেছে সেখানে তার তওবা করতে হবে। একা একা গোপনে তওবা করলে হবে না। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা লোকটা মজলিসের ভিতরে অভিযোগ করছে, জবাব আপনাকে মজলিসেই দিতে হবে, শোনেন ওর কাছে। কয়, বাবা তুই একটু শোন, ঘটনা কি? ও ভাই, তুমি আমার আব্বার নামে এই মজলিসের ভিতরে দাঁড়ায় এমন একটা অপবাদ দিলে, কদি তোমার কাছে কি অভিযোগ জানা আছে? আব্দুল্লাহ জানে কি অভিযোগ, তারপরেও ওরে দিয়েই বলাইতেছে যে বাপ একটু শিক্ষা পাক, বাপ এত মেজাজি ক্যা, একটু শুনতেই হবে। তো এইটা ওই লোকটা বলতেছে, ওমর আব্দুল্লাহ, তোমার আব্বা গত শনিবারে আমাদের ভিতরে রিলিফের কাপড় বিতরণ করছে, তুমিও তো ছিলে সে বিতরণের সময়, আমাদেরকে 1 পিস রিলিফের কাপড় দিয়েছো। বিদেশ থেকে আসা কাপড়, কাটা কাপড় আসছে, পিস কাপড়, এত সাইজের ছোট কাপড় যে আমাদের ভিতরে সবচেয়ে বেটে সাহাবী যে, সেই কাপড়ে তার গার জামা হয় নাই। দেখো গত শনিবারে কাপড়ের জামা মসজিদের গায়ে আছে নাকি? কয় না, তা নাই। অথচ সেই শনিবারে সেই রিলিফের কাপড়ের জামা তোমার আব্বার গায়ে। হযরত ওমর প্রেসিডেন্ট, সেও সেই রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। তা আমাদের ভিতরে 1 পিস কাপড় প্রত্যেককে দেশো,
আর এর ভিতরে খাটো মানুষটা যে তার গায়ে সেই এক পিস কাপড়ে জামা না হওয়ার কারণে শনিবারে কাপড়ের জামা আজকে শুক্রবার পর্যন্ত 6 দিনই কেউ বানায় মসজিদে গায়ে দিয়ে আসতে পারলাম না। আর আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বা সেই কাপড়ের জামা গায়ে দিয়েছে মসজিদে, অবশ্যই উনি কাপড় বেশি নেছে আর আমাকে এক পিস দিয়েছে। উনি 2 পিস না হলে জামা হয় নাই, নিজে 2 পিস কাপড় নিয়ে আর আমাকে 1 পিস কাপড় দিয়ে। আর আজকে উনি বড় মজলিসে গভর্নরকে ইনসাফের রস করে, আব্দুল্লাহ কও তোমার আব্বার এই রসকে ঠিক আছে নাকি? কে এসে অ্যাটাক করছে চিন্তা করেন। আমাদের দেশের এমপি মন্ত্রীকে সামনে যদি জীবনে এরকম একটা কথা বলতাম 14 গোষ্ঠী উদ্ধার উড়িয়ে দিত না, কথা কন একেবারে ভিটে ছাড়া করে দিত। আল্লাহ তাআলা যা করার তাই করে দিচ্ছে আর কি। এখন হযরত আব্দুল্লাহ বলতেছেন, আব্বা ওয়াল্লাহি আনা শাহেদ, আল্লাহর কসম আমি সাক্ষী, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সঠিক, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। উম্মতকে 1 পিস করে কাপড় দিয়ে আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, ইনসাফের বক্তব্য দেন। আর ওই লোকটা বাধা দিয়েছে, ধমক দিয়ে বসাই দেন জব, আমি চলে গেলাম। হযরত আব্দুল্লাহর সাক্ষী দেওয়ার পরে বাপ তো আরো দুর্বল হয়ে গেছে, সত্যিই কিন্তু 2 পিস দিয়ে জামা বানাইছে, মিথ্যে না কথা। এমন বুকার মতো কাঁদতেছে, আল্লাহ এইভাবে মানুষের মধ্যে বড় মজলিসে আটকায় ফেললো, কিভাবে জবাব দেবো? কিন্তু জবাব সহজ, জবাব অনেক কঠিন না। আপনারা আমরা জবাবছি তা না। হযরত আব্দুল্লাহ বলতেছে, ওমর বলতেছে, বাবা যাইও না, জবাবটা তুমি দিয়ে দাও। এখন খালি কাঁদতেছে, কান্নার জ্বালায় জবাব দিতে পারতেছে না। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার অভিযোগ সঠিক, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। হ্যাঁ জনগণ সকলে জানিয়ে রাখেন, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, আমি সাক্ষী। তবে 2 পিস কাপড় পাইলেন কোথায়? বোমার একটা পড়ছে। 2 পিস কাপড় পাইলেন কোথায়? আর গত শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে না, আমার আব্বাও 1 পিস কাপড় নেছে, আর আমিও তো মানুষ, জনগণ জনসাধারণ হিসেবে আমি 1 পিস পাই, আমি 1 পিস কাপড় পেয়েছি। ও ভাই তুমি বলো তো, গত শুক্রবারে আমার আব্বা এখানে যে জুমার নামাজ পড়াইছিলেন, মনে আছে তোমার? ওই আমার আব্বার চেহারার দিক তুমি কি তাকাইছিলে? বলে হ্যাঁ, আমি প্রথম কাতারেই ছিলাম। বলো তো আমার আব্বার গার জামাটা কেমন ছিল? হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করছে ওই লোকটার কাছে, কয় তোমার আব্বার গায়ে যে জামাটা ছিল গত শুক্রবারে, সামনের দিক দিয়ে 5 খান তালি, পিছনের দিক দিয়ে 5 খান তালি। সামনের তালিগুলো ছিল কাপড়ের, পিছনের তালিতে কোনোটায় চামড়াও দেয়া ছিল। একটা এত বড় দেশের প্রেসিডেন্ট, এই 2.40 কোটি বর্গ মাইল দেশের প্রেসিডেন্টের জামা, একটা মাত্র জামা, তার সামনে দিয়ে 5 খান তালি, পিছন দিয়ে 5 খান তালি। ও নেতারা, আমাদের দেশের মেম্বার সাহেব যদি কোনো মতে টাইনি টুনিয়ে শ্বশুর বাড়ির গায়ে চুরিয়ে বেশিয়ে তাই দিয়ে পোস্টার ছাপাইয়ে কোনো মতে টাইনি টুনিয়ে মেম্বার হচ্ছে 6 ভোট বেশি পাইয়ে, ওরে বাবা 1 মাস জাতি না জাতি কমপ্লিট সেট 3 পিস। কতক্ষণ? 2.5 লক্ষ টাকা দামের ভংবাং মোটর সাইকেল। দেখতে দেখতে 2 বছর জাতি না জাতি খুলনার ভিতরে জমি রাখা সারা, এহে বাদে আগা সারা। হযরত ওমরের সামনে 5 তালি, পিছনে 5 তালি। তারপরে বলো, কয় যে ভাই আমি তোমার আব্বার গায়ের সিরা জামা দেখে গত শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছি, এত বড় দেশের রাজা হইয়া তার গায়ের জামায় 10 খান তালি, কোন তালি কাপড়ও না চামড়া দিয়ে দিয়া, পিছনে দেখে আমি নামাজের মধ্যে কাঁদছি আর মনে মনে নিয়ত করেছিলাম আগামী শুক্রবার পর্যন্ত খলিফাতুল মুসলিমিনকে একটা জামা বানাই দেব। কিন্তু সময়ের ব্যস্ততার কারণে পারি নাই, কাজের ঝামেলায় পারি নাই। মনে করেছি আগামী সপ্তাহের মধ্যে বানায় দেব। আজকে শুক্রবার জুমার দিন তোমার আব্বার গায়ে এই কাপড়ের জামা দেখে আমার মন খারাপ হয়ে গেছে, সিদ্ধান্ত পাল্টায় দিয়েছি, দেব তো না, দেবই না জামা বানাইয়া, বরঞ্চ মানুষের মধ্যে বলে দেব উনি আমাদের চাইতে ডবল কাপড় নিয়ে জামা বানাইছে, উনি বেইনসাফ, উনি ইনসাফগার রাজা না। হযরত আব্দুল্লাহ বলেন, ভাই আমার আব্বা তোমার আব্বা না, আমার আব্বা তোমাদের খলিফাতুল মুসলিমিন। আমার আব্বার গায়ে যদি সিরা জামা দেখে তোমার খারাপ লাগে, তাহলে বলো আমার কেমন লাগতে পারে। আমি সেই থেকে অপেক্ষায় রয়েছি কিভাবে আব্বাকে একটা জামা বানাই দেব। অতিরিক্ত কোনো ইনকাম নাই, কাপড় কেনার ব্যবস্থা নাই। শনিবারে কাপড় যে বিতরণ হয়েছে সেই কি বিতরণ হওয়া কাপড়, আব্বা 1 পিস পেয়েছে, আমি 1 পিস পেয়েছি। আমার পিস কাপড় আব্বাকে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস 2 পিস মিলাইয়া আমার আব্বার জামা হইছে। ভাই আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। নবী পাক বলেন, হে দুনিয়ার মানুষ, শান্তি তুমি চাও, খেয়াল করেন, শান্তি তুমি চাও,
অশান্তি চাও না, চাবাও না। অশান্তি তোমারে চাও আমি শিখাই নাই, তোমারে শিখিয়ে দিয়েছি তুমি মুনাজাত করবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, শারীরিক জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, কি বলা হয় রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক জীবনে শান্তি চাই, যেখানে যাব সেখানে শান্তি চাই, প্রাতিষ্ঠানিক জীবনে শান্তি চাই, শরীরটা সুস্থ চাই, অর্থ সম্পদ বেশি চাই, পারিবারিক জীবনে স্ত্রী যেন আমাকে সম্মান করে, স্ত্রীরা দোয়া করবে স্বামী যেন আমাকে ভালোবাসে, সন্তানদের কাছে আপনি শ্রদ্ধা ভালোবাসা পান, ইত্যাদি ইত্যাদি যত দিক দিয়ে শান্তি আছে সব শান্তি আমরা আল্লাহর কাছে চাই। দুনিয়ার কোনো শান্তি আমরা চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক পরামর্শ দেয়, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা জাগতিক শান্তি পাইতে চাও, দুনিয়ার জীবনটাকে যদি জগৎটাকে যদি জান্নাতি জগৎ হিসেবে বুঝে নিতে চাও, তাহলে তুমি আমার তিনটে পরামর্শের পরামল করো। 1 নম্বরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ওমরের মতো ভালো মানুষ। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা নামাজি। খিয়ার মানে ভালো, খিয়ার মানে যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো। আরে আমার তোমার জবানে ভালো না, আমার তোমার রুচিতে যাকে ভালো বলে তাকে ভালো বলবো না, এই ভালো ভালো না। আল্লাহ যাকে ভালো বলে, নবী যাকে ভালো বলে, কোরআনে যাকে ভালো বলে, হাদিসে যাকে ভালো বলে, অবশ্যই আল্লাহ আল্লাহ রসুল সুদখোররে ভালো বলে। কথা কয় না? কথা কন? সুদখোর যদি আমার একটু উপকার করে বাস আমি চুপ করে যাই, সুদখোরের বিপক্ষে আমার কোনো কথা থাকে না। এইটা তুমি ইনসাফি বক্তব্য দাও নাই। সুদখোরকে আল্লাহ পছন্দ করে না, ঘুষখোরকে আল্লাহ পছন্দ করে না, বেনামাজিকে আল্লাহ পছন্দ করে না, কি বলা হয় মদখোর নেতাকে আল্লাহ পছন্দ করে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ নেতাকে আল্লাহ পছন্দ করে না। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে খায়, রাস্তার পিসকুয়া মারে খায়, কারেন্টের খাম্বা তার খাইয়ে বেলায় দেয়, আরে সরকারি দেয়া ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খেয়ে বেলায় দেয়, জাতির হক মেরে খায়, দেশের থেকে কোটি 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 ডলার নিয়ে বিদেশে যাইয়ে স্থাপনা তৈরি করে, ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা করে। আল্লাহর কসম এই নেতাকে আল্লাহ আল্লাহ রসুল কি ভালোবাসে? আপনাদের কি মনে হয় ভালোবাসে? এরকম যদি না হয়, হযরত ওমরের মতো নেতা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের মতো যদি নেতা হয়, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু, খেয়াল করেন, খেয়াল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে এলাকার পরিদর্শন করতেন। আমাদের দেশের নেতারা নির্বাচনের পরের দিন ছদ্মবেশে ঢাকা চলে যায়, ছদ্মবেশে, সামনে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি, দালাল আর আড়দাড়ি ভাড়দাড়ির অভাব নাই। 500 টাকা দিয়ে দালাল কয়েক হাজার কিনে নিয়ে নাচতে নাচতে ঢাকা যায়। 6 মাসের মধ্যে নেতারে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। বাড়ির এলাকায় যদি আসে, আল্লাহ নেতার সাথে কথাকথি টিকিট লাগে। হযরত ওমর এত বড় দেশের রাজা, পড়েছেন আপনারা হেকায়েতে সাহাবার ভিতরে, তবলিগলারাও পড়েছেন, শুনেছেন বক্তাদের কাছ থেকে। গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে বিয়ে দেবে বলে সাহাবায়ে কিরামদের কাছে প্রস্তাব দিয়েছে সংসদীয়ভাবে, আমার ছেলেরে বিয়ে দেব, তোমরা একটা ভালো মেয়ে খুঁজে দাও। সাহাবায়ে কিরামদের ঘরে কি ভালো মেয়ের অভাব আছে নাকি? ভালো মেয়ের অভাব নাই, কিন্তু সাহস পাচ্ছে না যে আমার মাইয়া যত ভালো, আব্দুল্লাহ ইবনে ওমর তার চেয়ে ভালো, হযরত ওমরের আর এক ছেলে তার চেয়ে ভালো, যে ছেলের সাথে বিয়ে দেবে আমার মাইয়া ওই ছেলের সাথে ফিট হয় না। সাহস পায় না কোনো সাহাবা প্রস্তাব দিতে। হযরত ওমর নিজেই বেরোইছে মেয়ে খুঁজতে খুঁজতে খুঁজতে, বিভিন্ন জায়গা খোঁজে পায় না। রাতের বেলা অঞ্চল পরিদর্শনের জন্য গভীর রাত্রে বেরোইছে, বাড়িতে বেরোয় কত দূর গেছে, মদিনায় তো যারা গেছেন তারা দেখছেন বিশাল বিশাল ফাঁকা। তো ফাঁকার ভিতরে পাহাড়ের পাদদেশে একটু ঝোপঝাড় বাপ, ছোট ছোট বাবরা গাছের মতো গাছ আছে। দূর থেকে ফাঁকা জায়গা, ওই জায়গা কোনো গ্রামও না, কোনো বসত বাড়িও না, কারেন্টের তো যুগ না, মিটি মিটি করে একটু বাতি জ্বলার মতো আলো দেখা যাচ্ছে। কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। উনি সন্দেহ করলেন ওরা কি চোর ডাকাতির কোনো আড্ডা বৈঠকখানা আছে নাকি, দেখি আস্তে আস্তে আগায় যায়, কেউ নাই সাথে, একাই গেছে। যাইতে 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 একেবারে আলো যেখানে সেখানে গেছে, যে দেখে যে ঝোপের মধ্যে ছোট্ট একটা ঘর, বেড়াও ভালো না, বেড়ার ফাঁক দিয়ে খেতাটা নাইনি বেড়া, তার ফাঁক দিয়ে ওই আলোটা ভিতরে তেটু বাইরে দূরের থেকে দেখা যাচ্ছে। কাছে যে গেছে যাইয়ে দেয় উকি মেরে দেখতেছে এর মধ্যে কারা, যদি কোনো পুরুষ হয় কয়েকজন তাহলে বসবো যে ডাকাতদের চোরদের একটা বৈঠক হচ্ছে, যদি কোনো মহিলা হয় তাহলে অন্য কিছু ভাববে। সত্যি উকি মেরে দেখে যে কোনো পুরুষ নাই, দুটো মহিলা, একটু বয়সী একটা মহিলা আর সুন্দরী যুবতী একটা মহিলা। উনি অত্যন্ত মাইন্ড করে ফেলাইছে আগের থেকেই।
যে এইরকম ফাঁকা জায়গা নির্জনে দুইটা মহিলা, এরা নিশ্চয়ই চরিত্রহীন, এরা অন্য কিছু করে কামাই করে খায়। উকি মেরে দেখিয়ে তাকায় রয়েছে, দেখি কি করে, দেখে যে দুই মাইপুতি গল্প করতেছে। গল্পের ভিতরে মা মেয়েকে বলতেছে, মা ওদের কটা ছাগল আছে পাশে, ফাঁকা জায়গা তো আনতে অতটা ভয় নাই, রাত্রেও খোলা থাকে দিনেও খোলা থাকে। তো বলতেছে মাতে মেয়েকে বলতেছে, মা আমাদের ছাগলে তো 1 কেজি 1 সের দুধ হয়, তাই বেশি তুমি যে পয়সা আনো তাতে আমাদের চলে, কিন্তু আগামীকাল যে 2 সের দুধের টাকা লাগবে, আয়ের উৎস তো আর কিছু নেই, কি করা যায়? তো মেয়ে বলতেছে, মা কি করা যাবে, আল্লাহর পর ভরসা করি, আল্লাহ ব্যবস্থা করে দেবে। কয় যে আল্লাহ কি ব্যবস্থা করবে তো করবেই, তা আমরা নিজেরা একটু কিছু করি। বলে তা কি করবেন? কয় 1 সের দুধের ভিতরে আর 1 সের পানি মিশিয়ে, সের কইতো না আগে, 1 সের দুধের ভিতরে আর 1 সের পানি মিশাইলে তবুও দুধ সাদা থাকবে, দুধ অসুবিধা হবে না। 2 সের বানায় বেশি আনবা, দুধে 1 সের দুধের ভিতরে আর 1 সের পানি, 2 সের বানাবা। এই বলা বলি করতেছে। ওদিকে সংসদীয়ভাবে ঘোষণা, হযরত ওমরের হুকুম, দুধে যদি পানি মিশানো ধরা পড়ে তাহলে তাকে এই বিচার করা হবে। আর 2 মাইজি বসে বসে দুধি পানি মিশানোর দরবার করতেছে। জীবনও ওমর কোনোদিন ও জায়গা দিনের বেলাও যায় না, আজকে সেই জায়গা গেছে, আর যাইয়ে সেই কিচ্ছাই শুনতেছে 2 মাইজি। তো মাতে মেয়েকে বলতেছে, দুধের ভিতরে 1 সেরে আর 1 সের পানি মিশিয়ে 2 সের বানাবা। মেয়ে বলতেছে, ও মা তুমি তো অবাক করো, মা আল্লাহর কাছে মাপ চাও, মা 2 সের পানি মিশানো যাবে না এর ভিতরে। হযরত ওমর জানতে পারলি 2 মাইজিরে ধরে দুধ খায় ছেড়ে দিবি না। তো মা বলতেছে, বা জীবনও ওমর এই কথা জানবে না, এই জায়গা কেউ নেই, আমাকে বাড়ির দ্বারা কোনো ঘর আছে নাকি, আর ওমর শুনবে কোন যেত? ওমর কি জায়গা আসে, সে তো প্রেসিডেন্ট, সে থাকে তো তার জায়গায়। মাতে মেয়েকে এই বুঝ দেয়, আর মেয়ে মাকে ওমরের ভয় দেয়। লাস্টে মা যখন ওমরের ভয় পাচ্ছেই না, তখন মেয়েতে মাকে বুঝাচ্ছে, ও মা ওমর নাই জানলো, ওমরের হুকুম তো আল্লাহর হুকুমের মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে আমাদের জন্য শাসক হিসেবে পাঠিয়েছে, তার হুকুম মানে কোরআনের হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুম, নেতার হুকুম মানে চলা ফরজ। কাজেই ওমরের হুকুম আল্লাহর হুকুম। ওমা ওমর না দেখলে আল্লাহ তো দেখে, কাজে আমি দুধে পানি মিশাতে পারবো না। এই বলার পরে মা, ইমানদার মা তো চেপে গেছে, কয় তা তো ঠিকই বলেছিস, তাহলে তো মিশানো যায় না। হযরত ওমর নিজ কানে শুনে, ঘটনা সচক্ষে দেখে, ও জায়গা কোনো সাড়া শব্দ না দিয়ে চলে আসছে বাসায়। আইসা পরের দিন সংসদে যে বৈশা উনি পুলিশ ডাকছে, আর মন্ত্রী, সাহাবাদের মধ্যে মন্ত্রী যারা, তাদের ভিতরে একজনকে ডেকে বলছে, এই আমার বড় একটা সুসংবাদ আজকে বলবো। জি স্যার বলেন। কয় যে আমার অমুক ছেলের বিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে মেয়ে খুঁজতে বলছিলাম না, মেয়ে আমি নিজেই পেয়েছি। অমুক জায়গায় একটা মেয়ে আছে, যাও, 2 জন পুলিশ যাও আর একজন মন্ত্রী যাও, 2 মাইজি বসা আছে ঘরের ভিতরে, 2 জনকে সযত্নে এই ঘোড়া পাঠা দিচ্ছে, আলাদাটা নিয়ে আসোগে। 2 জন পুলিশ, এর আগে পুলিশ ছিল না। আবার একটা কথা খেয়াল করেন, সারা দুনিয়ায় সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর। পুলিশের আবিষ্কারক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে পৃথিবীতে পুলিশ ছিল না, আবু বকরের সময় পুলিশ নেই, আগের কোনো জামানায়। আর সেনাবাহিনীর প্রথম তৈরি করছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 313 জন সেনাবাহিনী প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর পুলিশ বাহিনী হযরত ওমর। আর ওই সময় পুলিশের আইজির নাম ছিল হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম পুলিশের আইজি পৃথিবীতে সর্বপ্রথম। পুলিশকে কাছে জিজ্ঞেস করেন যে তোমাদের পুলিশ বাহিনীর জীবনে সর্বপ্রথম আইজির নাম কি? কোনো পুলিশ করতে পারবে না, যদি কোনো পুলিশ আমার কাছে না চুরিয়ে তাই, আমার কাছে যে শুনছে সে করতে পারবে। তো 2 জন পুলিশ পাঠাইছে। এখন জীবনেও পুলিশও জায়গা যায় না, মন্ত্রী তো যাই না, ওমরও যায় না। আজকে জাস্ট টাইমে সকালবেলা 2 মাইজি ঘরে বসা, দুধ রেডি করছে, বাজারে আনবে। এর মধ্যে পুলিশই যায় বাড়িতে সালাম দেয়, সালাম আলাইকুম মানফিল ভাই, ঘরে কে আছেন? বললেই দেখে যে 2 জন পুরুষ, ভিতরের থেকে উকি মেরে দেখে যে পুলিশের পোশাক তো ওরাও চেনে। দেহে কয়, ওর মারে কয়, ও মা তুমি তো কইছিলে যে ওমর জানবে কে রে, এই যে হয়ে গেছে কাম। জীবনে জায়গা পুলিশ আসে না, আজকে পুলিশ আসলো কে? আল্লাহু আকবার। আইসা 2 জনে বলতেছে যে তোমাদেরকে খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াত দিয়েছে, যাইতে কইছে। ওরা তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, ও মা সর্বনাশ করছে, দুধ আজকে খায় ছাড়ি দেবে রে মা, তুমি যে কেন রাত্রির এই কথা কইলিয়ে, কে যেন ওমরের কাছে পৌঁছাই দিয়েছে। এখন কই ওরা অভয় দিচ্ছে, লা তাহজানা ওয়ালা তাখাফা, তোমরা ভয় পেও না, টেনশন করো না,
এই যে রাষ্ট্রীয় ঘোড়া পাঠাই দিচ্ছে, সে সময় ঘোড়া মানে এই জামানার পাজারু গাড়ি, এই গাড়িতে উঠে চলেন। দুইজনকে সযত্নে নিয়ে গেছে, নিয়ে সেখানে দাঁড় করছে। এখনও মাইজির ভয় কাটতেছে না, থরথর করে কাঁপতেছে। জীবনে কোনোদিন অন্যায় করিনি, খালি কি আজকে রাত্রি দুধি পানি মিশনের ঘটনাটা ছাড়া আর কোনো অন্যায় করিনি। থরথর করে কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কাঁপেন কেন? তাও কইতে পারে না কেন কাঁপে। হযরত ওমর বলতেছেন, লা তাসরিবা আলাইকুমাল ইয়াউমা, আজকে তোমাদের কোনো বিচার হবে না। গত রাত্রে দুই মাইজি যা বলা বলি করেছেন সব আমি শুনেছি। তাহলে এরপরে যতই অভয় দিক, এরপরে কি অভয় হয়? ভয়তে কাঁপতেছে। ও মা, তাহলে আগে মারবি না তোমারে, পরে মারবি না আমারে। এই ভয় কেটে যার, ভয়ের ভিতর দিয়ে হযরত ওমর বলতেছে, মহিলা আপনার কাছে একটা প্রস্তাব। আপনার রাতের গল্প শুনেছি, আপনাদের সিদ্ধান্ত কি তাও আমি জেনে আসছি, আমি নিজ কানে শুনছি। আপনার এই মেয়েটা আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মেয়েটারে ছেলের সাথে বিয়ে দিতে হবে। আমার এই ছেলে বিয়ে দেবো বলে মেয়ে খুঁজে পাচ্ছি না, তো আপনার এই মেয়েটা বিয়ে দিতে হবে। এখন মহিলা সাহস আইছে, আল্লাহ কি কয়। বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে পায়ে ধরি, মাফ চাই। অত বড় বল মাছ আমার এই চিকুন খালের মধ্যে ঢুকলি, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই ইরিদানের বলকের ভিতরে চিকুন ড্রেন থাকে না, ওর মধ্যে যদি 1.5 মণি এক বল মাছ ঢোকে, তাহলে পানি আটকে যাবে না, মাছও ঘুরে ফিরে বাড়ি যেতে পারবে না, দুইজনের অশান্তি। আপনি রাজা আর একটা রাজার মেয়ে দেখে আপনি নিয়ে আসছেন। আমি বইরি, আমি তো ওই যে ছাগল চড়াইনি মহিলা, কয় যে ছাগল চড়ানি দরকার, কোনো সমস্যা নাই। বান্দায়ে আশকে সুদি তরকে না সব কুঞ্জামি কে দারি রাহ ফুলা নিবনে ফুলা চিজনিস। এ দরবারে অমকের বিটা অমকের কোনো ভ্যালু নাই। কার ভিতরে আল্লাহর দরদ আছে, ঈমান আছে, বিশ্বাস আছে। যে জায়গা প্রেসিডেন্ট নাই, যে জায়গা কেউ নাই, সে জায়গা তোমার মাইয়া তোমাকে থামাইছে, দুধে পানি দেওয়ার থেকে ফিরাইছে একমাত্র আল্লাহর ভয়ে। আমি তো এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, যেই মেয়ের অন্তরের ভিতরে আল্লাহর এমন ভয় আছে যে লোকালয়ে যেমন আল্লাহকে ভয় পায়, নির্জনেও সেরকম আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য নবী পাক বলেন, এই যুবকরা এদিক তাকাও, যখন তুমি কোনো বিয়ের জন্য মেয়ে খুঁজতে যাবা, তখন মেয়ে বিয়ে করার জন্য মানুষের 4টে দিক বেশিরভাগ দেখে। হুজুর বলেন, লিজামালিহা, 1 নম্বরে রূপের ভক্ত সবাই, নিজে আলকাতরার মতো কালা, অথচ মাইয়ে খোঁজে একের প্রিয়াঙ্কা চোপড়া। এরকম কিছু আছে না? তোমার দিক চাই দেখছো, তুমি কেমন, তুমি এত ভালো মাইয়ে খুঁজো কে? যা পাইছ দেশে ওইটির পর খুঁজি দাও, তার নামে চেহারা সবাই খোঁজে। বাস্ট হতেই তালে আছে। আল্লাহ লিজামালিহা, এ যুবক আমার দিক তাকাও, 1 নম্বরে রূপের ভক্ত সবাই, খুঁজবেন, দোষ নাই। 2 নম্বরে হাসাবিহা, বংশের ভক্ত সবাই, ভালো বংশের মেয়ে ভালো হয়, এটা সত্য কথা। বংশের একটা গুরুত্ব আছে। বংশীয় মাইয়া যদি চেহারা একটু কমও হয়, তবু তাদের একটা ঐতিহ্য থাকে আলাদা। যত্রতত্র তাদেরকে খাইতে দেবেন, যে কোনো মজলিসে বংশীয় মেয়ে খাইতে পারবে না, তাতে গরিবী তাও যদি হয়, ওরা যে কোনো জায়গায় বসতে পারে না। হাসাবিহা। 3 নম্বরে লিমালিহা, মানুষে বিয়ে করে মালদার পার্টি দেখে, যে শ্বশুরের 200 বিঘে জমি আছে, বাপে এক বাপের এক মাই, ওইটা যদি বিয়ে হতে পারে, বুড়ো মূর্তি যে দেরি, আমি বড় লোক হতে দেরি নেই, পুরো 200 বিঘে পেয়ে যাব, এই মোটার দাগ দেখে বিয়ে করে। 3 নম্বরে দিনহা, 4 নম্বরে দিনহা। আর একদল আল্লাহর বান্দা আছে যে তারা দিনদারিকে প্রাধান্য দেয়। এইরকম মেয়ে কে আছে যে একা একা গভীর জঙ্গলের ভিতরে দুধে পানি মিশাইতে চায় না, আল্লাহকে ভয় পেয়ে রাত্রে কেউ ডাকে না, সময় মতো উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই মেয়েটা কোন মেয়ে, কোন বাড়ি এমন একটা মেয়ে আছে যে মেয়েটা 10 বছরের পরে বাইরে সূর্যের আলো দেখে নাই, তার মামা বাড়ি, খালা বাড়ি, ফুফু বাড়ি, তাওই বাড়ি, বোন বাড়ি, বনাই বাড়ি, ফুফু বাড়ি, এ সমস্ত বাড়ি বেড়ায় নাই। কোন মেয়েটা আছে 10 বছরের পরে স্কুল কলেজে যায় নাই? কোন মেয়েটা আছে 10 বছর পরে আর সে বয়স বাড়ার পরে খুলনা শহরে যায় নাই, রাস্তাঘাট খুঁজে দেখে নাই? কোন মেয়েটা আছে 10 বছরের পরে এই সমস্ত ঘোরাফেরা ফিল্ডিং মেরে বেড়ায় নাই? এমন একটা মেয়ে, কোন মেয়েটা আছে যে 10 বছর বয়সে কোরআন শরীফ তিলাওয়াত শিখে গেছে, 12 বছর বয়স হইতে হইতে হাফেজ হয়ে গেছে, মেয়েটি ডেলি 1 পারা 2 পারা 5 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, এরকম একটা মেয়ে বিয়ে করবো। হুজুর বানালি দিনহা, 4 নম্বর হলো দিনদার দেখে বিয়ে করে। এরপরে হুজুর বললেন, রূপ থাকলে ভালো, খুঁজে নাও রূপ, দোষ নাই। বংশ ভালো হলে আরো ভালো, খুঁজে নাও ভালো বংশের একটা মেয়ে। সম্পদ থাকলে ভালো, সম্পদ দোষের কিছু না। দেখো 3টেও যদি মিলাইতে পারো, 3 এক জায়গা হোক। 4 নম্বরে দিনহা, 4 নম্বরে দিনদার খোঁজো। এরপরে হুজুর বলেন, ফাজ পারবি জাতির দিন, রূপ থাকলে ভালো, না থাকলে দোষ নাই। বংশ ভালো হলে ভালো, না ভালো হলে দোষ নাই। আরে সম্পদ থাকলে ভালো, না থাকলে দোষ নাই, তবে ফাজ পারবি জাতির দিন, বিয়ে করার জন্য একটা দিনদার মেয়ে খোঁজ।
বিয়ে করার জন্য একটা দিনদার মেয়ে খোঁজ। আল্লাহওয়ালি একটা মেয়ে যদি ঘরে আসে, ওই ঘরে আল্লাহওয়ালি মেয়ের পেট থেকে, আল্লাহওয়ালি স্ত্রীর পেট থেকে ভালো ভালো সন্তানের আশা করা যায়। আরে আলেম ওলামা বড় বড় সন্তান খুঁজে দেখো, তাদের মারা অবশ্যই দিনদার। হাফেজজির মা দেখো, হাফেজজি হুজুরের মা কেমন ছিল, ইতিহাস খোঁজো। সদস্যা হুজুরের মা ভালো ছিল, সরমুনার পিসা হুজুরের মা ভালো ছিল, সস্তিনের পিসা হুজুরের মা ভালো ছিল। আলেমদের মারা অধিকাংশই ভালো। বাকি জেনারেল অফিসার যারা আছে তাদের মধ্যেও ভালো ভালো অফিসার আছে না? কথা কন। ঘুষ খায় না এরকম অফিসার আছে না নাই? তাহাজ্জুদ পড়নেওয়ালা অফিসার আছে না নাই? আজকে আমাকে আমার এক দারোগা সাহেব ফোন দিয়েছে, কয় হুজুর, আমার দারোগা আমার অত্যন্ত মহব্বতের। দারোগা সাহেব ফোন দিয়েছে, কয় হুজুর আমি অমুক জায়গায় আছি, নাম কব না, ইউটিউব ব্যাপার চলে দেবেন। আজ সকালবেলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি এই এলাকার একজন হুজুরের একটা চা খাওয়াতে আইছি, সে কোনো মতেও খাবে না। খাবে না কেন আমি তো বুঝে ফেলাইছি, ওই দারোগা বলতেছে। তারপরে তারে বললাম যে ভাই, পুলিশরা ঘুষ খায়, ঘুষিরটা আর চা খাবেন না, এই বইতে খাবেন না, আপনি খান, আপনার চিনতে নাই। কোনো মতো সে হুজুর খাবে না। পরে আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় হুজুর এই হুজুরটা একটু কই দেন যে আমার চা খাওয়া যাবে কি যাবে না। তা আমি বললাম আজ থেকে 6 বছর আগে ওনার চা খাওয়া যেত না। 6 বছর আগে যে জায়গা পোস্টিং ছিল, 1 বছরে 4 তলা 2 দালান দিছে। আল্লাহ আসমান থেকে টাকা পাঠাই দিচ্ছে, তাই বিক্রি ফেলাইছে। রাস্তায় দাঁড়ালি মুসাফার মধ্যে টাকা, পিসাবরা মুড়িদিকে কাছে মুসাফায় টাকা পায়, আর উন্ডা রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে পকেট বুড়ি ফেলাই দেয়। তো 1 বছরে 4 তলা 2 দালান দিয়েছে, আজ থেকে 6 বছর আগে। 6 বছর আগে ওই বিল্ডিং টিল্ডিং হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ এক মাহফিলে, ওই দিন সে তওবা করছে। এরপরের থেকে সে 1 টাকাও ঘুষ খায় না, এবং এর আগে যা খাইছে তাই যা স্থাপনা করছে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই দানও করছে ওই নিয়ত করে যে পরের টাকা দান করলে তো নেকি হয় না। বুঝই দিছি তারে যে যার যার টাকা ওই ধর্মের কাজ। এটা দূরে মাদ্রাসা করছে সেই বিল্ডিং এর মধ্যে, ওতে যা নেকি হবে, যাকে টাকাতে করছে তাকে আমল নামা যাবে, ওর পর আমার কোনো দাবি নেই। মানে ফেরত তো দেওয়া সম্ভব না, কত জায়গাতে কত যাইতে খাইছে। এখন কি করা যাবে, বিল্ডিংগুলো দিয়ে দিচ্ছে, বাকি আর ওই লোকটা ঘুষ খায় না। প্রত্যেক মাসে যা বেতন পায় অর্ধেক টাকা 5টা তালবে এলিমরে দিয়ে দেয়। মাদ্রাসার কমই মাদ্রাসার 5টা ছেলেকে অর্ধেক টাকা দিয়ে দেয়, তারা সেই টাকা দিয়ে পড়াশোনা করে, 1 টাকাও সে ঘুষ খায় না। ও যদি